আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রিয় আপুরা ভাইরা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই অনেকে ভালো আছি। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই শুরুতে একটা ছোট্ট লাইক দিয়ে আমার পাশে থাকো, সঙ্গে থাকো, তাহলে বুঝবো তোমরা আমাকে অনেক ভালোবাসো। কালকে আমি ভিডিও এডিট করতে পারিনি সময়ের কারণে, কারণ বাসায় আমার আপা এসেছে। তা বাসায় কেউ এলে না, সময়টা মেনটেন করে আমরা নিতে পারি না, চলতেও পারি না। এর কারণে একটা ইয়ের মধ্যে পড়ে যায়। তো মেহমান থাকলেও কিন্তু ভাল লাগে, কিন্তু ওই যে বললাম যে সময়ের কারণে আমি ভিডিওটা এডিট করতে পারি না। তো এগুলো আমাদের রাতের খাবার ছিল, মানে রাতের রান্না ছিল তরকারি, সেগুলো গরম করছি। আর সকালে দেখতে পেলা বেগুন আর করলা ভর্তা গরম গরম ভাতের সঙ্গে যা লাগে, অনেক সুন্দর হয়েছিল ভর্তাটা, আর খেতে অনেক টেস্টি হয়েছিল। তা আজকের ব্লগ প্রতিদিনের মতন যেভাবে আমি ডেইলি রুটিন ব্লগ করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝে পেরেছো আজকের ব্লগটা কার উপর ভিত্তি করে আমি করতেছি। তো অবশ্যই আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবা, একটু স্কিপ করো না দয়া করে। আর অনেক আপু আছে আমার ভিডিওটা দেখে উপরে ঠেলে দিয়ে দেয়। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিও কোন থাম্বনেলে কোন ক্যাটাগরিতে তোমাদের ভিডিও দেখতে ভাল লাগে তোমরা কমেন্টে জানিয়ে দিও, আমি সেই ক্যাটাগরিতে তোমাদের সাথে ভিডিও আমি দেওয়ার শেয়ার করার চেষ্টা করব। আর এখানে মোচাটা গ্রাম থেকে আমার মা দিয়েছে, এই মোচাটা একটু রান্নাও করব। আর দেখো এগুলো ভিতরকার ফুল কিন্তু আমরা বেছে নিয়েছি, আর ভিতরকার একটা খোসা আছে, এটা কিন্তু ফেলে দিতে হয়। আর একটা মোটা ফুল, এটা কিন্তু খাওয়া যায় না। তো মোচা রান্না করব আর একটু বড়া করে নিব। তো এই তো দেখো আমার অলরেডি মোচা রান্নাটা আমি করে নিচ্ছি। এটা আমি চিংড়ি মাছ দিয়ে করব। একটু কচু নিয়েছি, আর কচুর সঙ্গে কিন্তু একটু পেঁয়াজ দিব আর মোচা দিব। তা মোচা আমি এটা হাতে মেখেই করব, আগে আমি সুন্দর করে এটা হাতে মেখে দিব, তারপরে আমার মোচা রান্নাটা রেডি হবে। ওই পাশে দেখতেছে ছোট মাছ আছে কিছু, আর চিংড়ি মাছ দিয়ে আমি সুন্দর করে মোচাটা রান্না করে নিব। আজকে আমরা দুপুরে এটাই খাবো। আর দুপুর খাওয়া দাওয়ার পর একটু বিকেলে কিন্তু নাস্তা খেতে হয়। তা আমার কাছে মোচা ছিল বলে আজকে আমি মোচার বড়া করব। আর মোচাটা বড়া করতে গেলে মোচা একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, তো সেটা তোমাদেরকে দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে এটা কিন্তু আবার রাতের বেলায় আমাদের রান্না হয়েছিল, আমাদের বগুড়ার আলুঘাটি মাছ দিয়ে। তো যে যে রকমকার আলুঘাটি করতে পারো, তা এখানে মাছ আমাদের বাড়ির থেকে আমার বাবা দিয়েছে, মা দিয়েছে, সেগুলো দিয়ে আমি আজকে আলুঘাটি করতেছি। তা আলুঘাটি দেখুন দারুণ হয়েছিল, লাল লাল আলুঘাটি। এই তো দেখুন মশলা আগে সুন্দর করে কষে নিলাম, নেওয়ার পরে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আলাদা, তারপরে আলুটা পেস্ট করে আমি দিয়ে দিলাম। এটা আমাদের রাতের রান্না ছিল। আর এপাশে সন্ধ্যের পরে ওর বাবা বাজার থেকে চলে এসেছিল। তারপরে দেখো আমি বড়া করতে গেলে আমার হাতে একটু তেল এসেছিল, অনেক জ্বালা করতেছিল। আর যাদের শরীরে আগুন লাগে, আগুনে পুড়ে, আল্লাহ ওদের কতই কষ্ট দেয় আল্লাহ মাবুদ, যার যে অবস্থা সেরকম সে কিন্তু বুঝতে পারে। এবার আমার একটু তেল পড়াতে আমার যে জ্বলা শুরু করেছিল, তা আল্লাহ কার কপালে কখন কী রাখে বলা যায় না। তো এই তো বাজার থেকে তোমরা বলো না যে তোমরা ডেলি এত বাজার করে টাকা কোথায় পাও, আবার বলো টাকা নাই। তা কী করবো বন্ধুরা, আমাদের জীবন তো চলতে হবে, চলার পথে না কত বাধা আসে, সেই বাধাকে আমাকে মোকাবেলা করেই চলতে হয়, তবেই আমাদের জীবন সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে। তা তোমরা কখনো বিপদের আগে তোমরা কখনো হিমশিম খাবে না, বিপদকে মোকাবেলা করতে শিখবা, দেখবা বিপদ তোমাদের এমনি নিমিষে দূর হয়ে যাবে। তারপর কিছু বাজার নিয়েছিল জাম্বুরা আর
মশলা কিছু নিয়েছে আর বাচ্চার কিছু খাবার, এগুলো আইসক্রিম ছিল, বেশি কিছু আনেনি। আর একটা ছিল গুঁড়ামরিচ। গুঁড়ামরিচটা আমি কিনেই খাই, আগে বাসায় থেকে দিত আমার মা, ইদানিং আর যেন দিতে পারতেছে না, জানি না। এবার বাসায় গেলে আবার আমি গুঁড়োমরিচ নিয়ে আসবো। তা আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবা। এত কষ্ট করে ভিডিও দিই, কিন্তু ভিডিওটা তোমরা না দেখলে আমার খুব কষ্ট লাগে। তাই বলি তোমরা বেশি বেশি করে আমার ভিডিওটা দেখো আর কমেন্ট করবা। আর ভিডিও তো খারাপ লাগলেও বলবা, ভালো লাগলেও বলবা। তা এতে আঙ্গুল দেখতে পারতেছো, এটার যে দাম বা বলার বাহিরে, 500 টাকা কেজি বলে। তারপর পরের দিন একটু সকালে নাস্তার একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তা সকালে ঘুমোতে উঠে আমরা আগে নাস্তাটা করে নিলাম, এর কারণে ডিম ছিল আমার কাছে, রুটি ছিল। তো ডিম টোস্টটাই করে নিলাম ঝটপট, মানে একটা ঝটপট রেডি করে নিলাম। সকালে তাড়াহুড়োর মধ্যে যে একটা হালকা নাস্তা করে নেয়, অল্প সময়ের মধ্যে এই নাস্তাটা তোমরা করে নিতে পারো। তাই এই ডিম টোস্টটা খেতে কিন্তু দারুণ লাগে, টমেটো সস দিয়ে খেলে আরও মজা লাগে। তাই ডিম টোস্ট করার পরে আমার কিছু রান্না করতে হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো সকাল সকাল এই ডিম টোস্টটা করে এখন আমরা খাবো। তো কলাও নিয়েছি, যে যেটা খায়। এই তো দেখো, এখানে আমার মেয়ে। তা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবা। বেশি কিছু আজকে ভিডিও আমি দিতে পারিনি। তারপরে আমরা সকালকার নাস্তা খেয়ে আমাকে রান্না করতে হবে। ব্যাক ক্যামেরা কিন্তু আমি অনেক কাজ করেছি, কিন্তু শেয়ার করতে পারিনি, দুঃখের বিষয়। আমার ট্রাইপডটা ভেঙে যাওয়ার কারণে আমি হাত দিয়ে যতটুকু ভিডিও করতে পারি তোমাদের সাথে সেটুকু শেয়ার করি। অনেক কষ্ট হয় হাত দিয়ে ভিডিও করতে গেলে। তো তাড়াতাড়ি তোমরা আমাদের সাথে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করলে আমার খুব ভালো লাগে। এত কষ্ট করে ভিডিও করে তোমরা যে আমার সাপোর্টে না থাকো তাহলে কেমন লাগে দেখো। তারপরে এটা আমি দুপুরে রান্নাটা করে নিয়েছি, এখন বাজে 11টা। তা রান্না আমার একটা চুলাই করতে হয়, রান্না করতে করতে কিন্তু 12টা বেজে যায়, মানে 1-1.5 ঘন্টা তো লাগে যায় এক চুলায় রান্না করতে গেলে। তা আজকে করলা দিয়ে তিত করলা দিয়ে একটা মাছের ঝোল করব। এই তো, আর একটা ধন্দল দিয়েছিলাম, দিয়ে এটা আমি পাতলা ঝোল করেছি। তো চলো আমার ভিডিওটা শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থেকো। তোমরা অনেক অনেক ভালো থেকো, আর আমাদের তরফ থেকে অনেক অনেক সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।